প্রিয় শিক্ষার্থীরা নমস্কার। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো শুরু করতে চলেছি উচ্চতর গণিত নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতি ক্লাস। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতি। তো আমরা এখন নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতি ক্লাস করতে হলে আগে আমাদের তার বেসিক সম্পর্কে জানতে হবে, অর্থাৎ ত্রিকোণমিতি কি, বা ত্রিকোণমিতির কোণের পরিমাপ কত, বা ত্রিকোণমিতির সূত্রগুলো, বা ধনাত্মক কোণ, ঋণাত্মক কোণ। আমরা ত্রিকোণমিতির খুঁটিনাটি বিষয়ে আজকে জানতে চলেছি। তো আগে আমাদের ত্রিকোণমিতির খুঁটিনাটি বিষয় জানা থাকলে আমরা সহজেই ত্রিকোণমিতি বিষয়টি ভালো করে বুঝতে এবং জানতে পারবো। তো এখন শুরু প্রথমেই ত্রিকোণমিতি সংজ্ঞাটি বোর্ডের দিকে লক্ষ্য করা যাক। ত্রিকোণমিতি সংজ্ঞাটি হলো এটি একটি গ্রিক শব্দ ত্রিকোণ মিতি থেকে এসেছে, যেটি দুটি গ্রিক শব্দ দ্বারা গঠিত। ত্রিকোণমিতি দ্বারা তিনটি কোণ কে বোঝায়। এটিকে বিশ্লেষণ করলে পাওয়া যায় ও কোণ। অর্থাৎ ত্রিকোণমিতি শব্দটি সম্পর্কে আগে আমাদের ধারণা জানতে হলে জানতে হবে ত্রিকোণমিতিটা কি, বা ত্রিকোণমিতি শব্দটি কিভাবে এলো। তো ত্রিকোণমিতি পুরোপুরি আসলে ওর কোনো সংজ্ঞা হয় না। তো ত্রিকোণমিতির বেসিক বলতে বোঝায় এইটিকে, যেটি বোর্ডের দিকে লক্ষ্য করে আমরা সহজেই দেখতে পাবো। ত্রিকোণমিতির বেসিক, এটি একটি গ্রিক শব্দ ত্রিকোণমিতি থেকে এসেছে, যেটি দুটি গ্রিক শব্দ দ্বারা গঠিত। ত্রিকোণমিতি দ্বারা তিনটি কোণকে বোঝায়। এটি বিশ্লেষণ করলে পাওয়া যায় কোণ। যেহেতু এর নামই হচ্ছে ত্রিকোণমিতি, আমরা সবাই জানি ত্রি মানে হচ্ছে তিন। তো ত্রিকোণমিতি দ্বারা তিনটি কোণকেই বোঝাবে। তো ত্রিকোণমিতি বলতে সাধারণত এই কথাটুকুকেই বোঝানো হয়। এখন আমরা জানবো কোণের পরিমাপ বা জ্যামিতিক কোণ। কোণের পরিমাপ বা জ্যামিতিক কোণ। কোণের পরিমাপ 360 ডিগ্রি এর মধ্যে সীমাবদ্ধ থাকে। যেটি
4টি কোণে বিভক্ত। তাই এটিকে চতুষ্টায় বলা হয়। যার প্রতিটি কোণের মান 90 ডিগ্রি। তাহলে কোণের পরিমাপ অবলিক জ্যামিতিক কোণ বলতে বোঝায় কোণের পরিমাপ 360 ডিগ্রি এর মধ্যেই সীমাবদ্ধ থাকে, যেটি 4টি কোণে বিভক্ত, তাই এটিকে চতুষ্টায় বলা হয়। চতুষ্টায় বলতে বোঝায় 4টি ভাগে বিভক্ত, আর এর প্রতিটি কোণের মান 90 ডিগ্রি। অর্থাৎ প্রতিটি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে প্রথম কোণের মান 90 ডিগ্রি এবং দ্বিতীয় কোণের মান 90 ডিগ্রি, তৃতীয় কোণের মান 90 ডিগ্রি এবং চতুর্থ কোণের মান 90 ডিগ্রি। অর্থাৎ 4টি 90 যোগ করলে হয় 360। তো আমরা এখন আরো জানবো কোণের অবস্থান। যে কোনো পরিমাপের ক্ষেত্রে কোণকে n গুণ 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারে প্রকাশ করা হয়। অর্থাৎ কোণের অবস্থান বলতে বোঝায় যে কোনো পরিমাপের ক্ষেত্রে কোণকে n গুণ 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারে প্রকাশ করা হয়। এখন এখন আপনারা অনেকেই এখন তোমরা অনেকেই বলতে পারো n দ্বারা কি বোঝায়। n দ্বারা নিশ্চয়ই কোনো সংখ্যাকে নির্দেশ করবে। ওইখানে n এর মান 1 2 3 4 5 6 7 8 9 10 ইত্যাদি ইত্যাদি হতে পারে। অর্থাৎ যে কোনো সংখ্যায় n এর মান হতে পারে, তবে যে সংখ্যাটি হবে না কেন সেই সংখ্যাটি হবে স্বাভাবিক সংখ্যা, কোনো ভগ্নাংশ সংখ্যা বা কোনো পূর্ণ সংখ্যা হতে পারবে না। তো ওটি মানে n দ্বারা কোনো সংখ্যাকে নির্দেশ করবে, যেটি হতে পারে অবশ্যই ধনাত্মক সংখ্যা অথবা অবশ্যই ধনাত্মক সংখ্যা, আর সেই ধনাত্মক সংখ্যা দ্বারাই ওইখানে n কে নির্দেশ করবে। এখন আমরা জানবো ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ। অর্থাৎ কোণের অবস্থান জানতে হলে আমাদেরকে একটি ঘড়ির কাঁটার সাথে এটিকে তুলনা করতে হবে। ঘড়ির কাঁটার সাথে তুলনা করলে আমরা অবশ্যই এটির অবস্থান খুব সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে ঘড়ির কাঁটার সাথে তুলনা করে আমরা এখন কোণের অবস্থান দেখে নেব, বা ধনাত্মক কোণ বা ঋণাত্মক কোণ সম্পর্কে জেনে নেব। ধনাত্মক কোণ যে কোণটি x অক্ষ বরাবর ঘড়ির কাঁটার
বিপরীত দিকে যে কোণটি এক্স অক্ষ বরাবর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে তাকে ধনাত্মক কোণ বলে। ঋণাত্মক কোণ যে কোণটি এক্স অক্ষ বরাবর ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাকে ঋণাত্মক কোণ বলে। তাহলে আমরা জানলাম ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ। আবারও বলি, ধনাত্মক কোণটি হলো যে কোণটি এক্স অক্ষ বরাবর ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাকে ধনাত্মক কোণ বলে, এবং ঋণাত্মক কোণটি হলো ধনাত্মক কোণের সম্পূর্ণই বিপরীত। অর্থাৎ এটি হবে যে কোণটি এক্স অক্ষ বরাবর ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাকে ঋণাত্মক কোণ বলে। এখন আমরা জানব ডিগ্রি ও পরিমাপের সম্পর্ক। এক রেডিয়ান সমান 2/পাই সমকোণ। আরো কিছু সূত্র, যেমন 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, এবং 1 রেডিয়ান সমান 180/π ডিগ্রি। এখন তোমরা বলতে পারো সি দ্বারা কি বোঝাই? সি দ্বারা বোঝাই রেডিয়ান, এবং কিছু চিহ্ন সম্পর্কে ধারণা নিতে হবে, এবং কিছু চিহ্ন, যেমন ডিগ্রি, মিনিট, সেকেন্ড, এটি ছিল আমাদের ত্রিকোণমিতির বেসিক। তো আমরা সবাই প্রথমেই জেনেছি ত্রিকোণমিতি, তারপরে জেনেছি কোণের জ্যামিতিক কোণ অথবা কোণের পরিমাপ, তারপরে জেনেছি কোণের অবস্থান, তারপরে জেনেছি ধনাত্মক কোণ, ঋণাত্মক কোণ, তারপরে জেনেছি ডিগ্রি ও পরিমাপের সম্পর্ক, এবং এ সম্পর্কে আরো কিছু সূত্র এবং আরো কিছু চিহ্ন। এটাই ছিল ত্রিকোণমিতির বেসিক। তো আমরা এখন আরো কিছু অঙ্ক দেখব, কারণ আমরা যাতে এগুলো বেশি ভালো করে মনে রাখতে পারি তার জন্য আমাদের কিছু গণিত শিখে রাখলে বা আমাদের কিছু গণিত দেখলে আরো সুবিধা হবে। তো এখন আমরা নবম ও দশম শ্রেণীর 8.1 অনুশীলনীর কিছু গণিত দেখতে চলেছি, বা কিছু গণিত আমরা দেখব। তো আমরা যে গণিতটি দেখব সেই গণিতটি হলো রেডিয়ানে প্রকাশ।
8.1 অনুশীলনী। এক নাম্বার, 1-এর কর 1, 75 ডিগ্রি 30 মিনিট কে রেডিয়ানে প্রকাশ। তো এটির সমাধান সবাই বোর্ডের দিকে ভালোভাবে খেয়াল করলে আমরা দেখতে পাবো। সমাধান: 75 ডিগ্রি 30 মিনিট। 75 ডিগ্রি, প্রথমে আমাদের শেষ থেকে কাজ করে আসতে হবে, অর্থাৎ আমাদের ডান দিক থেকে বাম দিকে আস্তে আস্তে আসতে হবে। প্রথমে আমরা সেকেন্ড থেকে মিনিটে আসব, মিনিট থেকে ডিগ্রিতে আসব, কিন্তু যখন মিনিট কিন্তু যখন সেকেন্ড থাকবে না তখন আমরা সরাসরি ডিগ্রি থেকে মিনিট থেকে ডিগ্রিতে আসব। তো আমাদের এই গণিতটায় যেহেতু সেকেন্ড নেই, সেহেতু আমরা মিনিট থেকে ডিগ্রিতে আসব, তাহলে আমাদের গণিতটা হবে। তাহলে কিভাবে আমরা মিনিট থেকে ডিগ্রিতে আসতে পারি দেখব। 75 ডিগ্রিতে ছিল, এটিকে রেখে দেয়া হলো, এবং 30 আছে মিনিটে, মিনিটকে ডিগ্রিতে আনতে হলে 60 দ্বারা ভাগ করতে হবে। তো 30/60 টোটাল টু করে আমরা পেলাম ডিগ্রি। তো আমাদের নিয়ম মাফিক এই মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে সবসময় হর দ্বারা এই পূর্ণ সংখ্যাকে ভাগ করতে মানে গুণ করতে হয়, হর দ্বারা পূর্ণ সংখ্যাকে গুণ করতে হয়, এবং গুণ করে যে সংখ্যা হয় তার সাথে লবকে যোগ করতে হয়। অর্থাৎ 60 গুণ 75 প্লাস 30, কিন্তু হরের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ হর যা থাকে তাই থাকবে, অর্থাৎ 60 জায়গা 60 থাকবে। তাহলে 60 এবং 75 অর্থাৎ 60 আর 75 গুণ করব এবং তার সাথে 30 যোগ করব। 60 গুণ 75, 5টে 0 দিয়ে গুণ করে 0, 5 ছক 30। একটা সংখ্যা দিয়ে গুণ করা শেষ, তো একটা ক্রস, 7 দিয়ে 0 রে গুণ করে 0, 6 7 42। তাহলে আমাদের দাঁড়ালো 0 0, 3 আর 2 5, 4 করতে 4, অর্থাৎ 60 আর 75 গুণ করে দাঁড়ালো 4500। আবারও একবার দেখি, 5 আর 0 গুণ করে 0, 5 ছক 30, এক খোপ কাটা, 7 দিয়ে 0 রে গুণ করে 0, 6 7 42। তো 0 জায়গা 0, 0 0 যোগ করে 0, 2 আর 3 যোগ করে 5, 4 করতে 4, তাহলে আমরা পেলাম 4500 অর্থাৎ 4500। এবার এটির সাথে 30 যোগ করলে দাঁড়ায় 4530/60। তো আমরা এখন এত ডিগ্রি পেলাম। আমরা এখন ডিগ্রি থেকে রেডিয়ানে যাব। কিভাবে ডিগ্রি থেকে রেডিয়ানে যাব? আমরা যেভাবে আমরা জানি সূত্রটি, ডিগ্রি ডিগ্রি থেকে রেডিয়ানে যাওয়ার সূত্রটি 1 ডিগ্রি সমান 1 ডিগ্রি সমান পাই বাই 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। তো 4530/60 ডিগ্রি সমান পাই বাই 180 গুণ 4530/60 রেডিয়ান। যেহেতু গুণটি বড়, সেহেতু আমরা চেষ্টা করব ক্যালকুলেটর ব্যবহার করার জন্য। তো ক্যালকুলেটর ব্যবহার করে আমরা যে মানটি পাবো সেটি এখন আমরা দেখতে চলেছি। তো আমরা এখন ক্যালকুলেটরে যেভাবে গুণটি করব, সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করাই উত্তম, কারণ যেহেতু এটি উচ্চতার গণিত,
সেহেতু আমাদের জানতে হবে পায়ের মান কত। আমরা অবশ্যই জানবো পায়ের মান 3.1416। পাই একটি ধ্রুব সংখ্যা এবং পায়ের মান ধ্রুবক। তাহলে আমাদের ক্যালকুলেটরে গুণটি করলে দাঁড়ায় পায়ের মান 3.1416 ভাগ 180। তো এটি করে আমরা পাই 0.01745 গুণ 4530 ভাগ 60। 4530 ভাগ 60। তো এটি করে আমরা পাই মাত্র 151। এবার দুটির গুণফল করে পাওয়া যায় 0.01745 তো 0.01745 গুণ 151 করে আমরা ক্যালকুলেটরে পেয়েছি 2.63543। তো আমাদের 8.1 অনুশীলনীর 1 নাম্বার গণিতের 1-এর ক তে বলা আছে রেডিয়ানে প্রকাশ, অর্থাৎ এটিকে 4 দশমিক স্থান পর্যন্ত নেওয়ার কথা বলা হয়েছে। তো আমরা দশমিকের পরে 4টি সংখ্যা নিলেই হচ্ছে আমাদের। তাহলে 2.6354 এত রেডিয়ান। এই ছিল রেডিয়ানে প্রকাশ। তো আমরা জানলাম কিভাবে রেডিয়ানে প্রকাশ করতে হয়। তো একইভাবে আমরা যখন মিনিট থাকবে, যখন সেকেন্ড থাকবে তখন সেকেন্ড থেকে আগে মিনিটে প্রকাশ করব এবং মিনিট থেকে ডিগ্রিতে ধারাবাহিকভাবে গণিত করার চেষ্টা করব, যাতে আমরা সহজেই মনে রাখতে পারি গণিতের স্টেপগুলো। আর গণিতের স্টেপগুলো মনে থাকলে আমরা সহজেই সেটিকে ভালোভাবে আয়ত্ত করতে পারবো এবং পরীক্ষার খাতায় সুন্দরভাবে অ্যান্সার করতে পারবো এবং শিখতেও পারবো। তো আমরা ধারাবাহিকভাবে মনে রাখার চেষ্টা করব। যদি কখনো সেকেন্ড থাকে তাহলে আগে সেকেন্ড থেকে মিনিটে আসবো, তারপর মিনিট থেকে ডিগ্রিতে আসবো। যেমন এখানে শুধুই মিনিট ছিল আর ডিগ্রি ছিল, তো আমরা মিনিট থেকে ডিগ্রিতে আসছিলাম। যদি এখানে সেকেন্ডও থাকতো তাহলে আমরা সেকেন্ড থেকে আগে মিনিটে আসতাম। তবে সেকেন্ড থেকে মিনিটে আসতে গেলে অবশ্যই 60 দ্বারা ভাগ করতে হতো এবং তারপর মিনিট থেকে ডিগ্রিতে আসতে গেলে সেম ভাবেও 60 দ্বারা ভাগ করতে হতো। তো এটি ছিল আমাদের ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করার নিয়ম। তো আমাদের ক্লাসটি এই পর্যন্তই ছিল। যদি আমার ক্লাসটি তোমাদের সবাই ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই আমার পাশেই থাকবে। আর যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা সবাই সেটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে তোমাদের কমেন্টের অ্যান্সার দিয়ে, অর্থাৎ তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং না বুঝলে ভালো করে বোঝানোর জন্য। তো তোমরা সবাই যদি আমার ক্লাসটি পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার ইউটিউব চ্যানেলটিকে দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবে। তো এই বলে আমি আমার ক্লাসটি শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ।